আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকের আলোচনার বিষয়ে ঝগড়া বিবাদ করা। যারা প্রকৃত মুমিন এবং সম্ভ্রান্ত পরিবারের লোক তারা কখনোই ঝগড়া বিবাদ করে না এবং কোনো মানুষকে গালি দেয় না। তবে যারা অতি নিকৃষ্ট পরিবারের ইতর শ্রেণীর লোক তাদের অভ্যাস হলো সর্বদা ঝগড়া বিবাদে লিপ্ত থাকে এবং সাধারণ বিষয়েও মানুষকে গালাগালি করে। ঝগড়াটে ব্যক্তিকে সমাজের কেউ পছন্দ করে না, বরং সকলেই অন্তর থেকে ঘৃণা করে থাকে। এরা কখনোই মানুষের ভালোবাসা অর্জন করতে পারে না। বন্ধুগণ, এই ঝগড়া বিবাদ আমাদের বর্তমান সমাজে একটা ট্রেন্ডিং বিষয়। প্রতিনিয়তই আমরা ঝগড়া বিবাদ দেখতে পাই। আসুন আমরা কোরআন সুন্নাহর ভিত্তিতে জানার চেষ্টা করব যে এই সম্পর্কে কি বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর অনেক জায়গায় হাদিসের ভিতরে এটা আসছে যে তিনি বলেন যে আল্লাহর নিকট ওই ব্যক্তি সর্বাধিক নিকৃষ্ট ও ঘৃণিত যে অধিক ঝগড়াটে। আল্লাহ তাআলা যাকে নিকৃষ্ট বলেছেন সে কি কখনো উৎকৃষ্ট হতে পারে? তাছাড়া স্বয়ং আল্লাহ যাকে ঘৃণা করেন দুনিয়ার সমস্ত মানুষও তাকে অন্তর থেকে ঘৃণা করবে, এটাই স্বাভাবিক। কেননা সহিহ বুখারীর হাদিসে কুদসিতে উল্লেখ আছে আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন দুনিয়ার সমস্ত মানুষ তাকে ভালোবাসতে থাকে, সুবহানাল্লাহ। আর আল্লাহ যখন কাউকে ঘৃণা করেন তখন দুনিয়ার সকলেই তাকে ঘৃণা করতে থাকে। এই মর্মে আরেকটা হাদিসের মধ্যে আসছে যে যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, নিশ্চয়ই আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসেন, সুতরাং তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসেন। এরপর জিবরাইল তিনি আসমানের অধিবাসীদের ডেকে বলেন, আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসে, সুতরাং তোমরাও তাকে ভালোবাসো। তখন আসমানবাসীও তাকে ভালোবাসতে শুরু করে। অতঃপর পৃথিবীতে তার মর্তবা বৃদ্ধি করা হয়, তখন পৃথিবীর সকলেই তাকে ভালোবাসতে শুরু করে, সুবহানাল্লাহ। বন্ধুগণ, ঝগড়া নিয়ে আরও একটা হাদিসের মধ্যে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন মুমিনের জন্য মিজানের পাল্লায় সৎ ব্যবহারের চেয়ে অধিক ভারী কিছু আর হবে না, সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহর নির্লজ্জ, ইতর ও অশ্লীল ভাষীকে অত্যন্ত ঘৃণা করেন। বন্ধুগণ, যারা খাঁটি জাকিরিন তারা কখনোই অশ্লীল ভাষী হতে পারে না। কেননা যে জবান সর্বদা আল্লাহ পাকের জিকিরে সিক্ত থাকে সেই জবানে কখনোই অশ্লীল ভাষা ও গালিগালাজ আসতে পারে না। সুতরাং এর পরেও যদি কোনো জাকিরিন গালিগালাজ ও অশ্রাব্য ভাষা ব্যবহার করে তাহলে বুঝতে হবে যে সে ঠিকমতো আল্লাহকে স্মরণ করে না, জিকির করে না। বন্ধুগণ, মুমিন কখনো গালি দিতে পারে না, এই মর্মে একটা চমৎকার হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিন ব্যক্তি কখনো অন্যকে তিরস্কার করে না, অভিসম্পাত করে না, অশ্লীল কাজ করে না, অশ্লীল ভাষা ব্যবহার করে না। এই যে চারটা কুস্বভাব এটা কোনো মুমিনের মধ্যে আসতে পারে না। এর পরেও যদি কারো মাঝে এই কুস্বভাব দেখা যায় তবে বুঝতে হবে যে তার মধ্যে ঈমানের দুর্বলতা রয়েছে। দ্রুত তওবা করে এই কুস্বভাবগুলো বর্জন করা অত্যন্ত জরুরি। বন্ধুগণ, একমাত্র মুনাফিকরাই অশ্লীল ভাষা ব্যবহার করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, চারটি স্বভাব যার মধ্যে থাকে সে হবে প্রকৃত মুনাফিক। যার মধ্যে কোনো একটি স্বভাব থাকবে তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়।
মুনাফিকদের 4টি স্বভাব কি কি? 1 নম্বরে আমানত রাখা হলে খেয়ানত করে। 2 নম্বরে যখন কথা বলে মিথ্যা বলে। 3 নম্বরে ওয়াদা করলে তা ভঙ্গ করে। 4 নম্বরে ঝগড়া বিবাদে লিপ্ত হলে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এই যে 4টা চরিত্র, এটা কুচরিত্র যেগুলো আমরা মুনাফিকদের ভিতরে দেখতে পাই। মুনাফিকরা মিথ্যা কথা বলে, ঝগড়া বিবাদে লিপ্ত হলে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। বর্তমানে তো অনেক মুসলমানের মধ্যে এই কুচরিত্রগুলো দেখা যাচ্ছে। যদি কোনো মুসলমানদের মধ্যে এই স্বভাবগুলো হর হামেশা দেখা যায়, তাহলে মনে করতে হবে যে তার ঈমান দুর্বল হয়ে গেছে এবং নেফাকি মুনাফিকি চরিত্র তাকে ঘিরে ধরেছে। বন্ধুগণ, ঝগড়ার কারণে মানুষ জাহান্নামে নিক্ষিপ্ত হবে, এই মর্মে একটা চমৎকার হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই বান্দা এমন কিছু কথা বলে যার পরিণাম সম্পর্কে সে চিন্তাও করে না, অথচ এই কথা বলার কারণে সে নিক্ষিপ্ত হবে জাহান্নামের এমন গভীরে যার দূরত্ব মাশরিক এর দূরত্বের চেয়ে বেশি। আল্লাহু আকবার। বন্ধুগণ, এই হাদিসের ফায়দা কি? প্রতিটি কথা ও কাজের পূর্বে চিন্তা ফিকির করা অত্যন্ত জরুরি। বিশেষত রাগের অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণ করা আরও বেশি জরুরি। কেননা অনেক সময় রাগের হালাতে মানুষ এমন কিছু কথা বলে যা সরাসরি ঈমানকে ধ্বংস করে দেয়। আবার অনেক সময় মানুষ হাসতে হাসতেও এমন নিকৃষ্ট কথা বলে ফেলে যার পরিণাম সম্পর্কে তার জানাও থাকে না, যার ফলে জাহান্নামে অবধারিত হয়ে যাবে। কারো মা বাবা তুলে গালি দেওয়া অত্যন্ত মারাত্মক গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কবিরা গুনাহের মধ্যে মারাত্মক হলো পিতামাতাকে গালি দেওয়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ কি তার পিতামাতাকে গালি দিতে পারে? তিনি বললেন, হ্যাঁ, দিতে পারে। কেউ অন্যের পিতাকে গালি দিলে প্রতি উত্তরে সেও তার পিতাকে গালি দেয়। অনুরূপভাবে কেউ অন্যের মাকে গালি দিলে প্রতি উত্তরে সেও তার মাকে গালি দেয়। আর এভাবেই নিজের পিতামাতাকে গালি দেওয়া হয়। সহিহ মুসলিম। এই হাদিসের ফায়দা কি? আলোচ্য হাদিস থেকে প্রতীয়মান হয় যে অন্যের পিতামাতাকে গালি দেওয়ার অর্থই হলো নিজের পিতামাতাকে গালি দেয়া। কারণ আমি যখন অন্যের পিতাকে গালি দেব তখন সেও আমার পিতাকে গালি দেবে। অনুরূপভাবে আমি যখন অন্যের মাকে গালি দেব তখন সেও আমার মাকে গালি দেবে। এটাই স্বাভাবিক। এই জন্য আমরা সমাজে এর বাস্তব প্রয়োগ দেখতে পাই। কেউ যখন অন্যকে বলে, হে অমুকের বাচ্চা বা কুকুরের বাচ্চা, তখন সেও তার প্রতি ওইটাই বলে। সেও তার প্রতি উত্তরে বলে, আমি কুকুরের বাচ্চা নই, বরং তুই কুকুরের বাচ্চা। এই জন্য হাদিসে পরস্পর এভাবে গালি দিলে সম্পূর্ণ এটাকে হাদিসে নিষেধ করা হয়েছে। তাই আমরা খালেজ দিলে আমরা পাক্কা নিয়াত করি যে জীবনে আর কখনো অন্যের মা বাবাকে আমরা গালি দিব না। কেউ আমার মা বাবা তুলে কেউ গালি দিলেও আমি চুপ থাকব। অতীতের ভুলের জন্য আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করব এবং অতীতে যাদেরকে কষ্ট দিয়েছি, যাদেরকে গালি দিয়েছি, এই জন্য রবের কাছে আমরা ক্ষমা চাইব। আজকে আমরা ঝগড়া বিবাদ নিয়ে, গালাগালি নিয়ে যে কথা বললাম, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই প্রতিটি কথার উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন আমিন সুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।